নমস্কার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন বুকেট কোচিং সেন্টার। আমি আগের দিন তোমাদের ক্লাস 8 পর্যন্ত ক্লাস 8-এর জিওগ্রাফিটা তোমাদের শেয়ার করেছিলাম। অনেক দিন দিতে পারিনি, পয়লা বৈশাখ ছিল, আর আবার কিছু কিছু অনুষ্ঠানের জন্য আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। আবার তোমাদের ভিডিও দিচ্ছি বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই কদিন তোমরা প্রতিদিন ভিডিও পাবে। আজকে আমি তোমাদের করছি ক্লাস 5-এর বাংলা। একটা গান আছে, ওহে গৃহবাসী, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখান থেকে আমি তোমাদের কিছু কোশ্চেন লেখাচ্ছি। এটা আই থিঙ্ক কিছু ইম্পর্টেন্ট, গানের থেকে আই থিঙ্ক তোমাদের অতটা কোশ্চেন আসে না, তাও আমি তোমাদের শুধু কোশ্চেনটা পড়েছি। তোমরা নিশ্চয়ই ওহে গৃহবাসী কবিতাটা পড়েছো, নিশ্চয়ই গানটা। আমি এটা তোমাদের পড়ালাম, তো ওটা থেকে তোমাদের কোশ্চেনগুলো সলভ করে দেবো, যেগুলো মেন কোশ্চেন এগুলো। দেখো, ফার্স্টে এমসিকিউ আছে, আমি এমসিকিউ একবার অ্যান্সার করে দিয়েছি। রাঙা হাসি রাশি রাশি ড্যাশ পরাশে অশোকে, রাঙা হাসি রাশি রাশি অশোকের পরাশে, রাঙা নেশা মেঘে নেশা প্রভাত আকাশে, মাধবী বিতানে বালুর গন্ধে বিভোর, রঙিন পাতায় রাগে রাঙা ছিল, বেণুবন মর্মর দক্ষিণ বাতাসে, পাখায় বাজায় তা ভিখারি বিনা। এবার হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। দেখো, তোমার একটু ভালো করে দেখে না। ওহে গৃহবাসীর গানটি রচিতা কে করেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। ওহে গৃহবাসীর কবিতাটি কবি কাদের দ্বার খুলতে বলছে? গৃহবাসীদের। ভালো এখানে অ্যান্সারটা, হ্যাঁ। তারপর হচ্ছে কি, ওহে গৃহবাসীর কবিতা কোথায় কোথায় দোলা লেগেছে? স্থলে, জলে, বনে, আকাশে দোলা লেগেছে। ওহে গৃহবাসী কোথায় কোথায় দক্ষিণ বাতাসে মর্মধ্বনি উঠেছে? বেণুবনে, অর্থাৎ বাঁশবাগানে। ওহে গৃহবাসীর কবিতা কোন কোন পতঙ্গের নামে? প্রজাপতি আর মৌমাছি। ওহে গৃহবাসীর কবিতাতে কোন কোন ফুলের মর্ম আছে? অশোক, পলাশ, মাধবীলতা। তারপরে কী আছে? কোথায় কোথায় গন্ধ বিভোর হয়ে পড়েছে? মাধবী বিতানে বাতাসে গন্ধে বিভোর হয়ে পড়েছে। ওহে গৃহবাসীর কবিতাতে কোন ঋতু বর্ণনা পাওয়া যায়? বসন্ত ঋতুতে। রাঙা হিল্লো কোথায় দেখা যায়? নবীন পাতায় রাঙা হিল্লো দেখা যায়। ওকে, এইটুকুই তোমাদের কোশ্চেন আমি এটা দিলাম, আর কিছু নেই। আপাতত এই কথা বললে আই থিঙ্ক তোমাদের কিছু কিছু যদি শর্ট কোশ্চেন পাওয়া দেয়, এগুলো দিতে পারে। একবার করে ভালো করে মুখস্থ করে নেবে, একদম হয়ে যাবে, বুঝলে? আর কোনো অসুবিধা হবে না। দাও, ভালো করে তোমরা একটু দেখে নাও, আর প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অসুবিধা হবে। পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখবে, লিখে খাতায় নোট ডাউন করবে, একবার করে মুখস্থ করবে। একবার লিখলেই মুখস্থ হয়ে যাবে, লিখে মুখস্থ করলে। এবং লিখেই মুখস্থ হয়ে যাবে, আবার ভালো। ওকে, আগের দিন যে তোমাদের কবিতাটা আমি দিয়েছিলাম, ওই যে ফুলের পাখির কাছে, ওইটা কিন্তু তোমাদের মুখস্থ হয়েছে তো। আমি কিন্তু 1-2 মাস পর কিন্তু আমি চারটে যখন কিছুটা হয়ে যাবে, আমি কিন্তু একটা পরীক্ষা নেবো, তোমাদের এক্সামের কোশ্চেন দিয়ে দেবো, তোমরা ওগুলো সলভ করে নেবে। আমি দেখবো তোমাদের কতটা কী হয়েছে। চলো স্টুডেন্ট, আজকের মতো এখানে ভিডিও এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।